ভোরের আলোয় পত্রিকার পাতায় খুঁজছেন হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের খবর। কেউ তখন তার বিচারের দাবিতে তৈরি করছেন প্ল্যাকার্ড। মায়ের হাত ধরে আন্দোলনে সামিল ছোট্ট শিশুরাও। হাদির মুখটি চেনে তারা, কিন্তু ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম বুঝবার ক্ষমতা হয়তো হয়নি তাদের। তবুও দাবি শরীফ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচারের। রাজনীতি বা এগুলোর সাথে আমি কোনোভাবেই ইনভলভ না। আমি ছোট্ট একটা চাকরি করি, ঢাকায় এসেছিও আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে। একান্তই নিজের ভালো লাগা হাদির প্রতি, হাদির আদর্শের প্রতি নিজের ভালো লাগা শ্রদ্ধাবোধ থেকেই ভাবলাম একটু হলেও বসে যাই। আজ এখানে আমার বাবা নাই, এই সমাবেশে আমার ভাই নাই, আমার স্বামী নাই, তো মনে হলো যে আমি কিছুক্ষণের জন্য বসে যাই, ইতিহাস সাক্ষী থাকবে। আমার কাছে মনে হয়েছে উনি জেনজি যুগের মাওলানা ভাসানী। এই একটা জায়গা থেকে আমি আসছি। আমরা হাজী দানেশ বিশ্ববিদ্যালয় থেকে অনেকে আসছি, দিনাজপুর থেকে। তো এরকম এটা মুখ্য বিষয় না, অনেকে দিনাজপুর থেকে আসতেছে, অনেকে বরিশাল থেকে আসতেছে, অনেকে টেকনাফ থেকে আসতেছে, অনেকে তেঁতুলিয়া থেকে আসতেছে। ওসমান হাদির মৃত্যুর অনেক দিন হয়ে গেল, এখন পর্যন্ত ওই রকমের আমরা যে তদন্তের কোনো অগ্রগতি আমরা দেখতেছি না। কালকে থেকে সারা রাত আন্দোলন করছি, এখন পর্যন্ত আসছে। গতকাল শুক্রবার দুপুরে শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচি শুরু হয়, অব্যাহত ছিল সারা রাত। তবে সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওসমান হাদির কবর জিয়ারত করায় শাহবাগ মোড় থেকে কাঁটাবনমুখী সড়কে অবস্থান নেয় তারা। বেলা ১২টার দিকে ওসমান হাদির ভক্তরা ফিরে যান শাহবাগে। দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ সমবেত হন। থেকে এসেছি শুধুমাত্র এই আন্দোলনকে সফল করার উদ্দেশ্যেই। হাদি ভাইয়ের খুনিদের অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং এর পিছনে যারা দায়ী আছে তাদের অনতিবিলম্বে জাতির সম্মুখে প্রকাশ করে তাদের বিচার নিশ্চিত করতে হবে। কোরআন তিলাওয়াত, স্লোগান আর দেশাত্মবোধক গানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ। যোগ দেন বিগত ফ্যাসিবাদী সরকারের দ্বারা ভুক্তভোগীরাও। হাদি হত্যার খুনিসহ ভারতে পালিয়ে থাকা সকল আসামিদের দেশে ফেরানোর দাবি তাদের। ভারতের সাথে একটা বন্দি বিনিময় চুক্তি আছে, এই চুক্তির সম্পূর্ণ ভারতের স্বার্থে করা হয়েছে, আমাদের স্বার্থ রক্ষা করা হয় নাই। হাসিনা খুনি, তার সহযোগী সবাই অপরাধী, কিন্তু এদেরকে দেওয়ার কোনো প্রক্রিয়া শুরু হয় নাই। তা পরিষ্কার বোঝা যায় একতরফা চুক্তি। হাদি হত্যার বিচার না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ কেউই সেফ এক্সিট পাবে না বলে হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের। আপনি নোবেল পেয়েছেন, আপনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন, আপনি আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। এই বাংলাদেশের জনগণ আপনাকে সম্মান করে। আপনাকে কারা এই বিচারের কাছে বাধাগ্রস্ত করে আমরা জানতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা, হাসি ছাড়া তো মুখে কোনো কথা নাই। মনে করেছেন যে আর 1 মাস ক্ষমতায় আছেন, এরপরে ক্ষমতা ছেড়ে দিয়ে বিদেশে পাড়ি জমাবেন। আমরা আপনাকে বলতে চাই, শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, বাংলাদেশের যত উপদেষ্টা রয়েছে তাদেরকে কোনো সেফ এক্সিট আমরা দিব না। কোনোভাবেই আপনারা বিদেশে পালাতে পারবেন না। এই মঞ্চ থেকে আমরা আমাদের ভাইয়ের বিচার আদায় করে তারপর বাসায় ফিরবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। দ্রুত হাদি হত্যার বিচারে ট্রাইব্যুনাল গঠন, গোয়েন্দা সংস্থায় থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীদের শনাক্ত সহ 3 দফা দাবিতে এখনো অনড় অবস্থানে ইনকিলাব মঞ্চ। গুলিবিদ্ধ হওয়ার আগ পর্যন্ত প্রায় প্রতিনিয়তই হত্যার হুমকি পেয়ে আসছিলেন শরীফ ওসমান হাদি। তাই মৃত্যুর জন্য অনেকটা যেন প্রস্তুতি ছিলেন তিনি। কিন্তু তার একটি দাবি ছিল, হত্যার পর তার বিচারটুকু যেন করা হয়। কিন্তু হাদির ভক্তদের এখনো অজানা আর কতদিন জাস্টিস ফর হাদি প্ল্যাকার্ড নিয়ে ঘুরতে হবে এই রাজপথে। শুভ রামু, স্টার নিউজ, শাহবাগ, ঢাকা।